বাঁধাকপির একটা ইউনিক রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশ্বাস করুন, বাড়িতে যদি মাছ মাংস না থাকে অনায়াসে দুপুরের ভাতটা জমে যাবে অসাধারণ বাঁধাকপির আর ডিমের এই অসাধারণ রেসিপিটার সঙ্গে। আর দেরি না করে চটপট দেখে নিন ঠিক কি নিয়েছি রান্নাটা করার জন্য। প্রথমেই বাজার থেকে কিনে এনেছি ছোট্ট একটা বাঁধাকপি, তা থেকে কিছুটা টুকরো কেটে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সুন্দর করে সাজিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গ্রেট করা বাঁধাকপি, টমেটো, রসুন কুচি, ধনেপাতা, ক্যাপসিকাম, আদা। এরপর একটা আলাদা পাত্রের মধ্যে 5টা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতন সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। এরপর গ্রেটেড বাঁধাকপিও দিয়ে দিয়েছি। কুচি করে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। তারপর 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যাতে একটু সেদ্ধ হয় সেজন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নিয়েছি। এরপর চলুন একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য প্রথমেই মিক্সের মধ্যে নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি এবং কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা। ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর ঢাকাটা খুলে দেখবেন বেশ ভাজা ভাজা হয়ে গেছে সমস্ত সবজিগুলো। গ্যাস থেকে নামিয়ে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। তারপর ওই ডিমের মধ্যে মিশিয়ে রাখা সবজি সমেত গোটা পুরো অংশটাকে ওই অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে উপুর করে দিয়েছি। এরপর একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর সেই স্ট্যান্ডের ওপরে ডিমের পাত্রটাকে খুব সাবধানে বসিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটার উপরে একটা ছোট্ট ফুটো ছিল, সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তারপরে জলটা যখন ফুটবে তখনই তার ওপরে অর্থাৎ কড়াইয়ের ওপরে একটা থালা দিয়ে পুরোটা চাপা দিয়ে দেবেন। মোটামুটি 10 মিনিট পর দেখবেন ডিম ভাপা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপর ছুরির সাহায্যে বরফি করে কেটে নিন। ইচ্ছা করলে চৌকো করেও কাটতে পারেন। তারপর আবারও ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করে একটা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ, নুন, চিনি, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ ভালো করে যখন ভাজা হয়ে যাবে, পাশ থেকে যখন তেল বেরিয়ে যাবে, তখন সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষানো হয়ে যাওয়ার পরে যখন সামান্য উষ্ণ গরম জল ঢেলে দেবেন, তারপরে ঝোল ফুটলেই ওই কেটে রাখা ডিমের ধোঁকাগুলো দিয়ে দেবেন। আমি ডিমের ধোঁকাগুলো ভেজে নিইনি, আপনারা চাইলে একবার ভেজে তারপর ঝোলের মধ্যে দিতে পারেন। এরপর আর কিছুই না, খুন্তির সাহায্যে ধোঁকাগুলোকে খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। দেখুন কেমন টকবক করে ফুটছে। মোটামুটি রান্নাটা যখন শেষের দিকে তখন সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিন, আর একটু চাপা দিয়ে রাখার পরেই তৈরি হয়ে যাবে অসাধারণ ডিম বাঁধাকপির এই রেসিপি। আমি কিন্তু এই রেসিপির নাম দিয়েছি ডিম বাঁধাকপির ধোঁকাকারি। আপনারা কি নাম দেবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।